لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি ওই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার অন্তরে তার পিতা মাতা, সন্তান সন্ততি, ধন সম্পদ, টাকা পয়সা, বন্ধু বান্ধব, দুনিয়ার সব কিছু থেকে তার অন্তরে আমি রসুলের ভালোবাসা মহাব্বত যতক্ষণ পর্যন্ত বেশি না হবে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। ঠিক কিনা? এই হাদিস দ্বারা বোঝা গেল রসুলের ভালোবাসা মহাব্বত, পিতা মাতা, সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন সম্পদ, বন্ধু বান্ধব, দুনিয়ার সব কিছু থেকে রসুলের ভালোবাসা মহাব্বত অন্তরে বেশি থাকতে হবে, তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারবো। ঠিক কিনা? রসুলের ভালোবাসা মহাব্বত, পিতা মাতা, সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন সম্পদ, বন্ধু বান্ধব, দুনিয়ার সব কিছু থেকে রসুলের ভালোবাসা অন্তরে কি থাকতে হবে? বেশি থাকতে হবে, তাহলে প্রকৃত মুমিন হওয়া যাবে। আজকে সেই রসুলের ইশক ও মহাব্বত সম্পর্কে কিছু সময় আমি আলোচনা করব। শুনতে রাজি আছেন? স্বয়ং মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে ব্যক্তি যাকে বেশি ভালোবাসে তার আলোচনাও কি বেশি করে করে। আজকে আমি সেই রসুলের প্রতি ভালোবাসা রেখে, আমরা যেহেতু রসুলকে বেশি ভালোবাসি, সেই রসুলের প্রতি ভালোবাসা রেখে তার সম্পর্কে আলোচনা করতে চাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين وقال تعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص
حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মোহাম্মদের সহিত জোরে জোরে আওয়াজ করে দুরূদ ইব্রাহিম একটু কমাই দেন, জোরে জোরে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. উপস্থিত সাবিলুর রাশাদ মাদ্রাসা খেজুরবাগান ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি দেগার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি জান্নাতি সুন্দর একটি পরিবেশে বসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে বসে কিছু সময় আলোচনা শ্রবণ করবার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই পাক ইলাহির দরবারে শুকরিয়াতা নওয়াজ করে পড়ে নি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম অবতীর্ণ হোক সে আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা শফিউল মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আলো আওলাদগণের উপর। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরারে আমার, ওয়াজ করাও ইবাদত, ওয়াজ শোনাও ইবাদত, ঠিক কিনা? করনেওয়ালা আমলের নিয়তে ওয়াজ করবে আর শুননেওয়ালারা আমলের নিয়তে ওয়াজ শুনবে। যদি সে ওয়াজ সে নসিহত আমলের নিয়তে শোনা হয়, সে ওয়াজ সে নসিহত আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, ঠিক কিনা? আর যদি এক কান দিয়ে শোনা হয় অপর কান দিয়ে বের করে দেওয়া হয়, সে ওয়াজ বা সে নসিহত আমাদের জন্য কিছু উপকার হবে না। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে ওয়াজ করার এবং শোনার তৌফিক দান করুন, আমিন। আমি অসুস্থ, আমার গলা অপারেশন হয়েছে, আর মাহফিলে রাখা যেহেতু অনেক আগে, সেই হিসাবে ওয়াদা রক্ষার্থে দোয়া নেওয়ার জন্য এসেছি। লম্বা আলোচনা আমি করব না। আমার পর হযরত মাওলানা হাফেজ রহমতুল্লাহ নুরি চমৎকার আলোচনা করেন, খুব সুন্দর আলোচনা করেন, মাশাআল্লাহ। তার আলোচনা শুনবেন। এর পূর্বে কিছুক্ষণ আমি আলোচনা করব, কারণ ডাক্তারের পক্ষ থেকে লম্বা কথা বলা, জোরে আওয়াজ করে কথা বলা, জোরে তেলাওয়াত করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই জন্য আস্তে আস্তে কিছু সময় আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমি শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে বেশ কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকার দু আলম
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস হতে একখান হাদিস পাঠ করেছি। প্রথমে আয়াতের তরজমা করব, তারপর হাদিসের তরজমা করব, এর প্রেক্ষিতে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরাতুন নূর ইরশাদ করেন, قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين। হে নবী, আপনি বলে দিন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রসুলের কি করো? অনুসরণ করো, অনুকরণ করো। কে বলতেছেন? আল্লাহ। কাকে বলতেছেন? আল্লাহর রসুলকে। আল্লাহর রসুলকে কি করতে বলতেছেন? মানুষদেরকে বলতেছেন যেন আল্লাহর রসুলের কি করা হয়? অনুসরণ করা হয়। আল্লাহর রসুলের মাধ্যমে এই কথাটা জানাই দিতে আল্লাহ রসুলকে বলতেছেন আল্লাহ পাক, যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের কি করো? অনুসরণ, অনুকরণ করো। ফাইন তাওয়াল্লাউ, অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, তাহলে সে শুধু তার উপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়ী, আর তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা দায়ী, ঠিক কিনা? ওয়া ইন তুতিউহু তাহতাদু, আর যদি তোমরা অনুসরণ, অনুকরণ করো, কাকে? আল্লাহ এবং আল্লাহর রসুলকে, তাহতাদু, তাহলে তোমরা কি হবে? হেদায়েত প্রাপ্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, রসুলের উপর দায়িত্ব কেবল স্পষ্ট বাণীগুলো পৌঁছে দেওয়া, ঠিক কিনা? মানার দায়িত্ব কার? আমাদের এই উম্মতের, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে রসুলের অনুসরণ, অনুকরণ করার, মানার সেই মাদ্দা আমাদের মধ্যে অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, সূরাতুত তাওবায় আল্লাহ ইরশাদ করেন, لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। নিশ্চয়ই তোমাদের নিকট, তোমাদের জন্য, তোমাদের কল্যাণকামী একজন রসুল এসেছে, যিনি তোমাদের দুঃখ হলে, কষ্ট হলে তারও কি হতো? দুঃখ হতো, কষ্ট হতো। যিনি মুমিনদের প্রতি স্নেহশীল, অত্যন্ত দয়ালু। তিনি কে? তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই উম্মতের তথা আমাদের দুঃখ হলে, কষ্ট হলে তারও কি হতো? দুঃখ হতো, কষ্ট হতো। এরকম দয়ার নবী, মায়ের নবী তিনি ছিলেন, যিনি মৃত্যুর সময়ও ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে বলে মৃত্যুবরণ করেছেন, যিনি হাসরের ময়দানেও এই উম্মতের নাজাতের জন্য তিনি সেজদায় পড়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এরকম দয়ার নবী, মায়ের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে,
লিমান কানা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য, কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর সাথে সাক্ষাতের মুলাকাতের আশা করে, পরকালের আশা করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহর জিকির আযকার বেশি বেশি করে করে, তাদের জন্য কি আল্লাহর রাসূলের মধ্যে কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু সময় আমি আলোচনা করব, শুনতে রাজি আছেন? আখিরি মোনাজাত না করে কারা কারা চলে যাবেন হাত উঁচু করুন। মাশাআল্লাহ, সবাই আখিরি মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم